আসসালামু আলাইকুম। চলে আসলাম অনেক দিন পরে আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করার জন্য। তো যেহেতু রমজান চলছে, তো ভাবলাম আপনাদের সাথে পারফেক্ট ভাবে কিভাবে চিকেন দিয়ে হালিম তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বলি, চট জলদি এত সুন্দর হালিমটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নেই। রাঁধুনি রেডিমেড হালিম মিক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমার মনে হয় যে রাঁধুনিটাই ভালো হয় আর কি। তো মানে আমি গরম পানি দিয়ে ভিজায় রাখবো। গরম পানি দিয়ে একটু ভিজায় রাখলে কি হয়, মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন গরম পানি দিয়ে দেবো। তো এটা ভিজায় রেখে পরে আমি এখন চিকেনটা রান্না করে নেব। যেহেতু চিকেনটা নিয়ে নিয়েছি, তো রেগুলার যে চিকেন কাট করি তার সাথে একটু ছোট করে নিয়েছি, যেহেতু হালিমের ভিতরে দেব এর জন্য। চিকেনটা সুন্দর করে রান্না করে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। চিকেনটা রান্না করার জন্য কুচি দিয়ে দিচ্ছি। এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। দুই টুকরা তেজপাতা, আর হচ্ছে 3টা এলাচ, আর 3 টুকরা দারচিনি। যেহেতু হালিম মিক্সের প্যাকেটের ভিতরেই কিন্তু মশলাটা দেওয়া আছে, এর জন্য এখানে বেশি মশলা দিতে হবে না। মশলাটা যাতে পড়ে না যায়, এখানে একটু পানি দিয়ে দিলাম। একে একে সব মশলা দিয়ে দেবো। 1 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম আদা বাটা, করে দিয়ে দিলাম রসুন বাটা। নিয়ে নিয়েছি অল্প কিছু গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর ধনা, আর পরিমাণ মতো লবণ। মশলাটা কষিয়ে নেব। এই যে মশলাটা কষানো শেষ, এখন চিকেন দিয়ে দেবো। চিকেনটা একদম সুন্দর করে কষিয়ে নেব। এখন ভাজা ভাজা করে কষাই নিচ্ছি। এরকম ভাজা ভাজা করেই কিন্তু কষাই নিতে হবে, যেহেতু এটা ফার্মের মুরগি, এটার কিন্তু একটা স্মেল থাকে। এর জন্য ভালো করে কষাই নিলে আর সেই স্মেলটা আসে না। তো আমি এখন হালিম মিক্সটা দিয়ে দেবো। আর 1 বাটি পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা সিদ্ধ হতে হবে। এর জন্য পানিটা কিন্তু পরিমাণ মতো দিয়ে নিতে হবে। কতটুকু হালিম রান্না করবেন সেই পরিমাণে পানি দিতে হবে। মিক্সটা ফুটিয়ে নেব। এই যে সুন্দর মতো একদম ফুটে উঠেছে। সেই যে আমি এখন মশলাটা দিয়ে দেব। এই মশলাটার ভিতরে এই যে সব কিছু দেওয়া থাকে সুন্দর। এখন শুধু মশলাটা একটু মিশিয়ে নিয়ে বাগারটা দিয়ে দেব। বাগারের জন্য প্যান বসাই দিয়ে দিচ্ছি, কারণ এখানে বেশি তেল দিতে হবে না, কারণ তেল দিয়ে হালিমটা রান্না করা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিচ্ছে যে রসুন কুচি। এই যে সুন্দর হয়ে গিয়েছে। এখন হালিমের ভিতরে দিয়ে দেব। এই যে বাগারেই কিন্তু হালিমের আসল টেস্ট। এই বাগার না দিলে কিন্তু হালিমের আসল টেস্টটা পাবেন না, একদম রেস্টুরেন্টের মতো। এই যে সুন্দর। আমার এই হালিমের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখেন, এই চিকেন দিয়েও যে এত সুন্দর ভাবে হালিম তৈরি করা যায়, না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করার মতো না। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার কোনো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। আপনারা সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।